2024-এর ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে, কিন্তু হিন্দু পঞ্জিকা অনুসারে এবছরে শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়েছে। যেরকম প্রথম সোমবার আগামী 22শে জুলাই এবং দ্বিতীয় সোমবার আগামী 29শে জুলাই, তৃতীয় সোমবার আগামী 5ই আগস্ট এবং চতুর্থ সোমবার আগামী 12ই আগস্ট এবং পঞ্চম সোমবার আগামী 29শে আগস্ট শ্রাবণী পূর্ণিমার দিন পালিত হবে। শাস্ত্র বলছে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে ভগবান শিবের কৃপায় আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা যে সমস্যায় বহুদিন ধরে পড়ে আছি সেটা এই মাসে বাবা মহাদেবের কৃপায় সহজেই কেটে যায়, কারণ তিনি যে হলেন ভোলানাথ। তিনি ভক্তের সামান্য ভক্তিতে ভক্তকে কৃপা ও সৌভাগ্যে ভরিয়ে দেয়। আর এই মাসেই সামান্য কিছু ভুলের ফলেও বাবা রুষ্ট হয়ে যান। শ্রাবণ মাসের এই 5টি সোমবারে এই কার্যগুলি ভুলেও করবেন না। আর শ্রাবণ মাসের চলাকালীন এই 5টি সোমবারে এই খাবারগুলি ভুলেও খাবেন না। যদি চান যে আপনার এই শ্রাবণ মাসে সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, আর যদি চান যে ভগবান শিবের কৃপা আপনার উপর বর্ষিত হোক, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি পুরো দেখুন। এই দিনে ভগবান শিবকে পুজো দেওয়ার ফলে এক বিশেষ ফল প্রাপ্তি হয়। আর বলা হয় যে ভগবান শিবকে যদি এই দিনে কেউ তার মনস্কামনা সব বলতে পারে, আর এই দিনে যদি সে এই একটি ফল খেতে পারে, তাহলে তাদের মনোবাসনা ভগবান শিব পূর্ণ করে দেয়। তাই বন্ধুরা, আপনাদের যদি কোনো বাধা থাকে বা এমন বাধা, সেই বাধা থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারছেন না, তাহলে আজ তৃতীয় সোমবার, এই সোমবারে এই প্রক্রিয়াটি করে দেখুন। মানা হয় যে মহা সোমবারে ভগবান শিব নিজে এই ফুলগুলো গ্রহণ করে থাকেন। যদি বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান বা আপনাদের জীবনে ভগবান শিবের আশীর্বাদ পেতে চান, তাহলে এই সোমবারে এই প্রক্রিয়াটি করুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব আর জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হলো বছরের মহান সোমবারগুলোর মধ্যে একটি। বন্ধুরা, তাই এই সোমবারে যদি আপনারা পারেন তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর বন্ধুরা, আপনাদের যদি শরীর ভালো থাকে তাহলে অবশ্যই উপোস করে বাবার মাথায় জল ঢালুন। বন্ধুরা, এর ফলে আমাদের মহাপুণ্যতা লাভ হয় এবং ভগবান মহাদেব আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ ও দরিদ্রতা দূর করে দেয়। আর বন্ধুরা, যেই কাজে আমরা সফলতা লাভ করতে পারছি না, ভগবান মহাদেব সেই কাজ আমাদের সফলতা লাভ করে দেয়। আর যেই মনোবাসনা আমাদের মনে আটকে রয়েছে সেটা ভগবান পূর্ণ করে দেয়। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই এই মহা সোমবারে ভগবান শিবকে আপনারা কি অর্পণ করবেন। নাম্বার 1, গোলাপ। বিভিন্ন ফুলগুলির মধ্যে গোলাপ হলো ভগবান মহাদেবের আরেকটি অন্যতম প্রিয় ফুল। বন্ধুরা, তাই এই শ্রাবণ মাসে যদি ভোলানাথকে আপনারা একটি গোলাপ অর্পণ করতে পারেন, তাহলে আপনার প্রেম সম্বন্ধ বা ধন সম্পত্তির প্রাপ্তি হবে। বন্ধুরা, তাছাড়াও যদি আমরা ভগবান শিবজিকে এই একটি ফুল অর্পণ করতে পারি, তাহলে আমরা অভিশাপ ও যে কোনো রোগ থেকে এই মাসে মুক্তি পাব। নাম্বার 2, বেল ফুল। যদি আমরা ভগবান শিবকে এই মাসে একটি বেল ফুল অর্পণ করতে পারি, তাহলে যেই আমাদের মনোবাসনা কিছুতেই পূর্ণ হচ্ছে না, সেটা ভগবান শিবজি আমাদের পূর্ণ করে দেয়। নাম্বার 3, যদি আমাদের জীবনে বাধা বিপত্তি লেগেই রয়েছে, আমরা কোনো সফলতা অর্জন করতে পারছি না, তাহলে এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, তাহলে এই সমস্যা থেকেও আপনারা এই মাসে মুক্তি পাবেন। নাম্বার 4, ধুতরা ফুল। বন্ধুরা, শিবপুরাণ অনুসারে ধুতরা ফুল ও ধুতরা ফল শিবের অত্যন্ত প্রিয়। তাই এই ধুতরা ফুল বা ফল যদি আপনারা এই মাসে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তাহলে আপনার যে কোনো মনস্কামনা ভগবান শিব পূর্ণ করে দেবেন। তাই বন্ধুরা, শ্রাবণ মাসকে মনোবাসনা পূর্ণ করার মাসও বলা হয়। নাম্বার 5, আকন্দ ফুল। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আকন্দ ফুলও ভগবান শিবের অত্যন্ত একটি প্রিয় ফুল। এছাড়াও নীলকণ্ঠ, জবা, পদ্ম ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু কেওড়া ফুল ভগবান শিবের শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। বন্ধুরা, এই শ্রাবণ মাসকে ভগবান শিবের পুজো অর্চনা করার মাস বলা হয়, কারণ ভগবান শিব এই মাসেই
তার সব ভক্তের বাড়িতে পরীক্ষা নিতে আসেন আর ভক্তদের মনের কথা আর মনের বাসনা শোনেন। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে এই কয়েকটি জিনিস ভুলেও খাবেন না। নাম্বার 1, এই মাসে আপনারা ভুলেও বেগুন খাবেন না। এই মাসে বেগুনে বিভিন্ন ধরনের পোকা উৎপন্ন হয়, যা আমাদের শরীরে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। তাই এই মাসে বন্ধুরা আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 2, এই মাসে বন্ধুরা আপনারা কোনো সোমবারে আমিষ খাবারও খাবেন না। আর পেঁয়াজ রসুন আর কোনো রকমের মদ্যপান ও নেশাপানও করবেন না। আর বন্ধুরা, আপনাদের শরীর যদি ভালো থাকে তাহলে এই মাসের যে কোনো একটি সোমবারে আপনারা উপোসও করতে পারেন। তাহলে বন্ধুরা মহা পুণ্যের প্রাপ্তি হয়। আর পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবারে বাড়িতে মহাদেবের পুজো করে মহাদেবের মাথায় জল ঢালা উচিত। এতে সমস্ত গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। আর বন্ধুরা, আজ হচ্ছে এই মাসের মহা সোমবার, তাই এই সুযোগ কিন্তু আপনি ভুলেও হারাবেন না। স্বয়ং মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। আর তিনিই হচ্ছেন একমাত্র দেব, যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং তিনি ভক্তের মনোবাসনা খুবই তাড়াতাড়ি পূর্ণ করে দেন। তাই এর জন্য মহাদেবকে ভোলানাথও বলা হয়। আর তিনি এতটাই ভোলা যে ভক্তের সামান্য জল ও বেলপাতাতেই প্রসন্ন ও সন্তুষ্ট হয়ে যায় এবং ভক্তের সমস্ত দুঃখ দরিদ্রতা নাশ করে দেন এবং ভক্তের সমস্ত মনস্কামনা তিনি পূর্ণ করে দেন। ভিডিওর মধ্যে যেই কার্যগুলি বলা হলো সেগুলো অবশ্যই আজকের দিনে করুন। আর এই ফুলগুলো পারলে ভগবান শিবকে অবশ্যই অর্পণ করুন। আর যেই সবজিগুলোর কথা বলা হলো এগুলো এই মাসে ভুলেও খাবেন না। আর যতটা পারেন এই মাসে আমিষ খাওয়া থেকে বিরত থাকুন। নমস্কার বন্ধুরা, আবার ফিরবো অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের পরিবারের সবাই ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব।